আচ্ছা, একবার ভাবুন তো, মাত্র ২১ দিনে ইংরেজিতে কথা বলার স্কিলটা কি আসলেই বাড়ানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে আমরা ঠিক এমনই একটা পরীক্ষিত পদ্ধতি নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনার ভাবনার ধরনটাই পুরোপুরি বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা দুই বন্ধুকে নিয়ে, যাদের ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস ছিল প্রায় শূন্য। ২১ দিন পরে একটা বড় ইন্টারভিউ, আর দুজনেই একদম কোমর বেঁধে লেগে পড়ল। কিন্তু আসল মজাটা হলো, ২১ দিন পর দুজনের ভাগ্য কিন্তু এক হলো না। একজন হতাশ হয়ে ফিরে এলো, আর অন্যজন হাসি মুখে ইন্টারভিউটা সফলভাবে পার করল। তো প্রশ্নটা হলো, কি এমন জাদু ছিল দ্বিতীয় বন্ধুর কাছে যে সে পেরে গেল? শুরুটা তো একই ছিল, কিন্তু শেষটা এমন আলাদা কেন হলো? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। প্রথম বন্ধুটা আসলে সেই চেনা পথেই হাঁটেছিল, যে পথে আমরা অনেকেই হাঁটি। এটাকে বলা যায় ভুল পথ। দেখতে একদম সঠিক মনে হলেও এই পথটা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে দেয় না। চলুন তো দেখি, কি সেই সাধারণ ভুলগুলো যা হয়তো আমরা নিজেরাও করে চলেছি। সে প্রথমে কি করল? গ্রামারের গভীরে একদম ডুবে গেল। বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, মানে সবকিছু যেন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরপর হাজার হাজার নতুন শব্দ মুখস্থ করার চেষ্টা। তার একটাই লক্ষ্য ছিল, একদম নিখুঁত ইংরেজি বলা। কিন্তু বাস্তবে কি হলো? যখনই কথা বলার সময় আসত, তখন তার মাথায় শুধু নিয়মগুলোই ঘুরত, মুখ দিয়ে কথাই বের হতো না। আর এতে সে আরও বেশি নার্ভাস হয়ে পড়ত। এবার তাহলে আসা যাক আসল জাদুতে। দ্বিতীয় বন্ধুটি এমন ৭টা সহজ কিন্তু অসম্ভব কার্যকারী ধাপ ফলো করেছিল, যা তাকে মাত্র ২১ দিনে একদম সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল। চলুন সেই ৭টা গোপন কৌশল আমরা একটা একটা করে জেনে নিই। প্রথম ধাপটা ছিল শোনা, শুধুই শোনা। সিনেমা, খবর বা ধরুন খেলার ধারাভাষ্য যা কিছু পেয়েছে সে ইংরেজিতে শুনেছে। ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চা তার মাতৃভাষা শেখে। সে কি গ্রামার বই পড়ে শেখে? না তো, সে শুধু শোনে, আর শুনতে শুনতে আমাদের ব্রেন ভাষার সুর আর প্যাটার্নটা ধরতে শুরু করে। এটা কিন্তু দারুণ একটা মজার খেলা। প্রতিদিন মাত্র ১০ মিনিটের জন্য নিজের চারপাশের জিনিসগুলোর দিকে তাকিয়ে সেগুলোর ইংরেজি নাম বলা। যেমন ধরুন ল্যাপটপ, উইন্ডো, কফি মগ। এখানে কোনো চাপ নেই, কোনো বাক্য বানানোরও দরকার নেই। লক্ষ্য একটাই, নিজের শব্দভাণ্ডারকে একটু একটু করে বাড়িয়ে তোলা। ধীরে কিন্তু জোরে। এই নিয়মটা দারুণ কাজ করে। যে কোনো ইংরেজি লেখা, সেটা বই হোক বা পত্রিকা, জোরে জোরে পড়ুন। এতে কি হয় জানেন? আপনার কান শুনছে, মুখ বলছে, আর মস্তিষ্ক সেটা প্রসেস করছে। মানে একাধিক ইন্দ্রিয় একসাথে কাজ করায় শেখার স্পিডটা অনেক বেড়ে যায়। এই ধাপে দুটো চমৎকার প্র্যাকটিস আছে। প্রথমটা হলো, যে কোনো একটা ছবি দেখে তাতে কি কি আছে সেটা সহজ ইংরেজিতে বলার চেষ্টা করুন। আর দ্বিতীয়টা আরও মজার। রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন কি কি হলো সেই ঘটনাগুলো মনে মনে ইংরেজিতে বলার চেষ্টা করুন। এটা আপনার ভাবনাগুলোকে সরাসরি ইংরেজিতে সাজাতে দারুণভাবে সাহায্য করবে। জানেন কি, বড় বড় অভিনেতারাও কিন্তু তাদের উচ্চারণ স্পষ্ট করার জন্য এই কৌশলটা ব্যবহার করেন। একটা কলম দাঁতের মাঝে রেখে ইংরেজি বলার চেষ্টা করুন। এতে আপনার জিহ্বা আর চোয়ালের জড়তা কেটে যাবে, আর দেখবেন উচ্চারণটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন, শুধু শব্দ বলা আর মানুষের মন জয় করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একই বাক্য, কিন্তু বলার ভঙ্গিতে কত তফাৎ। একজন কেমন যেন আত্মবিশ্বাসহীন, অন্যজন একদম প্রাণবন্ত। এই পরিবর্তনটা কিভাবে আনা যায়, চলুন পরের ধাপেই সেটা দেখে নেওয়া যাক। কথা বলার সময় শব্দ তো মাত্র ৫০%, বাকি ৫০% হল আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করুন। দেখুন তো আপনার হাত কিভাবে নড়ছে, আপনার মুখের এক্সপ্রেশন কেমন। এই সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতাই আপনার কথাকে অনেক বেশি প্রভাবশালী করে তুলবে। এতক্ষণ তো আমরা নানা রকম কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু আসল সত্যিটা হলো, দুই বন্ধুর সাফল্যের মধ্যে মূল পার্থক্যটা কোনো কৌশল ছিল না। পার্থক্যটা ছিল তাদের মানসিকতার। আর সেই মানসিকতার মূল চাবিকাঠি হল আত্মবিশ্বাস। আপনার লক্ষ্য কিন্তু নিখুঁত ইংরেজি বলা নয়, বরং আত্মবিশ্বাসের সাথে নিজের ভাব প্রকাশ করা। কারণ নিখুঁত গ্রামার দিয়ে আপনি হয়তো একটা বাক্য বলতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস দিয়ে আপনি একটা গোটা গল্প বলতে পারবেন। এর সেরা উদাহরণ হল এক জুতো বিক্রেতার গল্পটা। সে মাত্র ১৫ দিনে ইংরেজি বলতে শিখে গিয়েছিল।
কিভাবে? তার গ্রামার একদম নিখুঁত ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া। সে তার মাতৃভাষায় যেভাবে ক্রেতাদের মন জয় করত, ঠিক সেই একই আত্মবিশ্বাস নিয়ে সে ইংরাজিতেও কথা বলত। তথ্য তো অনেক হলো, এবার কাজে নামার পালা। এই 7টি ধাপকে নিয়ে আপনার জন্য তৈরি করা হয়েছে একটি 21 দিনের চ্যালেঞ্জ। কি আপনি প্রস্তুত তো? এই টাইমলাইনটাই হলো আপনার সাফল্যের রোডম্যাপ। প্রথম দিনে সোনা দিয়ে শুরু করুন, তারপর ধাপে ধাপে অনুশীলন করে 21তম দিনে আপনি পৌঁছাবেন এক নতুন আত্মবিশ্বাসের লেভেলে। প্রতিটি দিনই একটা নতুন পদক্ষেপ, একটা নতুন জয়। সবসময় মনে রাখবেন, সাফল্যের রহস্য কিন্তু নিখুঁত গ্রামারে নয়, আত্মবিশ্বাসে। শোনা, বলা আর অনুশীলনের মাধ্যমে 21 দিনে আপনি ওই পরিবর্তনটা আনতে পারেন। প্রত্যেকটা বড় যাত্রার শুরু হয় একটা ছোট পদক্ষেপ দিয়েই। তাহলে আজ আপনার বলা প্রথম ইংরেজি শব্দটি কি হবে? কমেন্টে জানাতে পারেন, আর আজই শুরু করে দিন আপনার নতুন যাত্রা।